আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ঢাকা শহরে আসলে মানুষ একেবারে বসবাস করা কতটা যে কঠিন হয়ে গেছে সেটা সবাই জানে। তো ঢাকা শহরে যেরকম বাসা ভাড়া বেড়েছে, জায়গার দাম বেড়েছে, সেই সাথে আপনার রাজধানীর ফুটপাতে 50 ইঞ্চি জায়গার বাৎসরিক চাঁদা 1.5 লাখ টাকা। তো আপনি চিন্তা করেন যে 50 ইঞ্চি জায়গা যদি আপনি এই ফুটপাতের জায়গা ব্যবহার করতে চান, তাহলে মাসে আপনাকে চাঁদা দিতে হবে 1.5 লাখ টাকা। আর এই চাঁদাগুলো আসলে কারা নিচ্ছে, কিভাবে নিচ্ছে, এই ব্যাপারে আপনার এখন টিভি একটা নিউজ করেছে। রাজধানীর ফুটপাতে প্রতি 50 ইঞ্চি জায়গার জন্য বছরে 1.5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন হকাররা। চাঁদা দিতে না পারায় টানা 10 দিন ধরে বন্ধ বাইতুল মোকাররম ও জিপিওর মাঝে লিংক রোডের 50টি ফুটপাতের দোকান। এদিকে গাড়ি পার্কিং এর ইজারার নামে ফুটপাতে চাঁদাবাজির জন্য অতিরিক্ত জায়গা দেওয়ায় হকারদের অভিযোগ সিটি কর্পোরেশনের বিরুদ্ধেও। হকার আমির আলীর কণ্ঠে ক্ষোভ, কারণ ফুটপাতের 50 ইঞ্চি জায়গার জন্য বছরে গুনতে হবে 1.5 লাখ টাকা। আমির আলী বলেন, আগে 50 টাকা দিয়েছি, বড় জোর এখন 100 টাকা দিতে পারবো, এর অতিরিক্ত টাকা দিতে পারবো না। এই বাইতুল মোকাররমে আছি 35 বছর ধরে, এরকম লোক অনেকেই এসেছে, কিন্তু এমন অত্যাচার আগে কখনো হয় নাই যে 50 ইঞ্চি জায়গার জন্য দিনে 50 টাকা দিতে হবে, মানে ইঞ্চি প্রতি 1 টাকা। তারপরেও হচ্ছিল না। ব্যবসায়ীরা বলছে যে 100 টাকা পর্যন্ত দিতে পারে, সেটাও আসলে যথেষ্ট না যারা চাঁদাবাজি করছেন তাদের কাছে। প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পশ্চিম লিংক রোডের এই ফুটপাতের দোকানগুলো চাঁদা নিয়ে দুই পক্ষের সমঝোতা না হওয়ায় রোববার 2 মার্চ পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান স্থানীয় হকাররা। 2 মাস আগে জিপিও ভবনের সামনের সড়কটি 48টি গাড়ি পার্কিং এর জন্য ইজারা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে গাড়ি পার্কিং ব্যতীত হকার কিংবা অন্য কোনো ব্যবসা না করতে শর্ত জুড়ে দেওয়া হয়। তবে এখানে ফুটপাতই যেন বাজার, তাই অনেক আগে গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত জিপিও ফটক পেরিয়ে আরো কিছু দূরে দাগ দেয় সিটি কর্পোরেশন। যে লাইনে ব্যবসা করেন 50 জন হকার, সেখানে এবার হকাররা বসতে গেলে বাধে বিপত্তি। চাঁদার হার বাড়িয়ে দেয় নতুন ইজারাদার। প্রস্তাবে রাজি না হয় গত 20 ফেব্রুয়ারি দলবল নিয়ে ভাঙচুর করেন ইজারাদার শাহজালাল বাদল। 10 দিন বন্ধ থাকার পর গত শনিবার রাতে সমঝোতার জন্য মহানগর দক্ষিণ শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যায় হকাররা। হকারদের একজন বলেন, 10 দিন বন্ধ থাকার পর আমরা সিটি কর্পোরেশনের কাছে যাই, তারাও তাদের পক্ষ নেয়। সেখান থেকে বলা হয় সমঝোতায় যেতে, যার মানে চাঁদা দিতে হবে। প্রশাসনও একই কথা বলে। তবে চাঁদা নয়, সমঝোতার জন্য সবুজের সাথে দেখা করার দাবি করেন আরেক হকার। হকারদের আরেকজন বলেন, আমরা তার কাছে গিয়েছি, সমঝোতা করে আমাদের দোকান বসাই দেওয়া হোক। যে ইজারা নিয়েছে সে আসলে এটার সমাধান হবে। গণমাধ্যমের সাথে কথা বলার সময় পাশ থেকে বিরোধিতা করেন অন্যরা। এমন সময় ঘটনাস্থলে আসেন শ্রমিক দল নেতা সবুজ, সঙ্গে ছিল দলীয় কর্মীরা। অভিযোগ অস্বীকার করেন মহানগর শ্রমিক দলের এই নেতা। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব মুন্সি বদরুল আলম সবুজ বলেন, আওয়ামী লীগ এর যারা দোসর আছে তারা বিভিন্ন জায়গায় অঘটন ঘটিয়ে আমাদের নাম বলে সাহস আছে আমাদের বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করে, আমরা সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ করি। এদিকে সড়কে দাগ দেওয়া এবং হকার বসানোর বিষয়ে জানতে চাইলে বারবার চেষ্টা করেও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবিকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে দক্ষিণ সিটি এর প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, সমাধানের জন্য সম্পত্তি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
একটা স্বাধীন দেশে যে দেখেন ফুটপাতের উপরে মানুষ ব্যবসা করবে, অসহায় মানুষ, গরিব মানুষ যাদের দোকান ভাড়া নেওয়ার সক্ষমতা নাই, তো সেইখানে 50 ইঞ্চি জায়গা আগে ছিল 50 টাকা প্রত্যেক দিনে দিতে হতো, আর এখন আপনার 100 টাকা করে দিতে চাচ্ছে। তার মানেও তারা রাজি হচ্ছে না। আসলে পরিবর্তনটা কোথায় হয়েছে? আওয়ামী লীগের সময় যেরকম ছিল এখনো সেরকম, বরঞ্চ এখন আরো এই যে এইটা যেরকম যে ডাবল দিয়েও আসলে নিস্তার পাচ্ছে না চাঁদা, এরকম সব ক্ষেত্রে আসলে বেড়েছে। বিএনপির নেতা কর্মী গত 16 বছর এরকম একটা অবস্থা যে তারা আসলে খেতে পায় নাই, অভুক্ত ছিল, এবং এখন সুযোগ পেয়ে সারা জনগণ খাওয়া একবারে খেয়ে নিচ্ছে। ভালো থাকবেন সবাই।